হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছি, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? তো আজ ঘড়িতে সময় রাইট 10:55 আর আজ হচ্ছে গিয়ে ফ্রাইডে মানে শুক্রবার। আর আজ দুষ্টুর স্কুল বন্ধ, ঠিক আছে? আজ সবে বরাত উপলক্ষে স্কুল ছুটি। তো আজকে ওকে স্কুলে পাঠাইনি, সেজন্য আরও দেরি করে ঘুম থেকে উঠেছি। আর এখনও বলছি, এখনও বিছানা উঠাইনি। মেয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে, ঠিক আছে? ওকে এখন মুখ ধোয়ানো হয়ে গেছে, ব্রাশ করিয়ে দিয়েছি, আমিও ব্রাশ করে নিয়েছি। ওকে এখন বিছানাটা উঠিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে খাইয়ে দিব, ঠিক আছে? এখনও ঘরও ঝাড়ু দিইনি, বিছানা উঠাইনি, আগে ফ্রেশ হয়ে আসলাম, ঠিক আছে? তখন ঘরটা ঝাড়ু দিয়ে আবোল তাবোল বলছি কেন যে জানি না। তো বিছানাটা উঠিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, ঠিক আছে? আর তারপরে মেয়েকে খাইয়ে নিজেও কিছু খেয়ে নিই। আর বাইরে কিছু কৌটো ভিজিয়ে রাখলাম, ড্রেসিং টেবিলে কয়েকটা কৌটো ছিল খাবারের, সেগুলো ভিজিয়ে রাখলাম, চলো দেখাই। তো এই দেখো, এখানে হরলিক্সের কৌটো, ছাতুর কৌটো, নিমকির কৌটো, ঠিক আছে, বিস্কিটের কৌটো সব জমেছিল অনেক দিন আগের, সেগুলো সব ভিজিয়ে রাখলাম। তো এগুলো মেজে নেব পরিষ্কার করে। অনেক দিন আগে আর কি নিমকি, বিস্কিট, হরলিক্স, ছাতু সব ঢালা হয়েছিল, তো সব কৌটোগুলো খালি। তো সেগুলোই এখন পরিষ্কার করে নেব, কৌটোগুলো পরিষ্কার করে ট্রাঙ্কে রেখে দেবো, ওগুলোর আর দরকার নেই, ঠিক আছে? একটা কৌটো রাখবো শুধু হরলিক্সের, আর যখন যেটা আনবো তখন সেটা আবার লাগবে। বিস্কিট, ছাতু এগুলো আবার আনলে তখন আবার বয়ামগুলো লাগবে, তো এখন লাগবে না আপাতত, এখন রেখে দেবো। তো চলো পরে আসছি। তো বন্ধুরা দেখো, আমার বিছানা ওঠানো হয়ে গেছে আর ঘরও ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখানে মেয়ের কিছু জামা কাপড় আছে, তো সবগুলো কাচতে হবে না, শুধু জ্যাকেটটা একদিন রোদ উঠলে কেচে দেবো, ঠিক আছে? তো চলো, ঘর পুরো ক্লিন, এখন চলে যাই রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দুধ বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এই যে দুধটা হয়ে গেছে, তো এটা মেয়েকে দুধ ভাতটা খাইয়ে দিই, খাইয়ে মেয়ে পড়তে বসে যাবে, ঠিক আছে? তো দেখো, মেয়েকে দুধ ভাত খাইয়ে দেওয়ার পরে কিন্তু মেয়ে হোমওয়ার্ক নিয়ে বসে গেছে, ঠিক আছে? ও আজ তো স্কুল নেই, কিন্তু টিউশনের হোমওয়ার্ক আছে, তো সেই হোমওয়ার্কগুলো ও করে নিচ্ছে। আর ও কিন্তু জানে না যে আমি ক্যামেরা করছি, আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম, তো এসে দেখলাম ও কী করছে। খাওয়ানোর পরে দেখলাম একাই ব্যাগ নিয়ে বসেছে, হোমওয়ার্ক করছে মন দিয়ে। তো ঠিক আছে, ও করুক আর আমি আমার কাজকর্ম শুরু করি। এই যে সব জামা কাপড় মেলে দিয়েছি, ঠিক আছে? এই যে চালের ওপরে মেয়েরগুলো, নতুন করে আর বলার কিছু নেই। তো চলো। তো বন্ধুরা, নিয়ে নিলাম একটা বেড কভার, ঠিক আছে? চলো খুলে দেখি তোমাদের সঙ্গে আমিও। দোকানদার যেহেতু খুলে পুরোটা দেখিয়েছে, তো দুটো বালিশ কভার সেট বেড কভার আছে, আর পিঙ্ক কালার নিলাম, যেহেতু আমার কোল বালিশের কভার পিঙ্ক কালার, কোল বালিশের কভার এটাতে নেই, এটাতে শুধু বালিশ কভার আর বেড কভার। তো সেই জন্য আর কি ম্যাচিং করে নিলাম। অন্য কালার আরও ছিল, ডিপ কালার নিতে পারতাম, যেহেতু আমার ঘরে মেয়ে আছে, নোংরা করে দেয়, তাও এই কালারটা নিলাম ম্যাচিংয়ের জন্য। তো চলো পেতে নিই। তো এই দেখো, বিছানাটা পাতা হয়ে গেছে, ঠিক আছে? বেড কভারটা পেতে নিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলো, ঠিক আছে? শুধু কালারটা হালকা হয়ে গেল, কিন্তু এই দেখো বালিশ কভারটা আমার কাছে খুবই সুন্দর লাগছে, কিন্তু মেয়ে কী করবে জানি না, নোংরা করে দেয়। কিন্তু তাও নিলাম, খোল বালিশের কভারের সঙ্গে ম্যাচিং করার জন্য আমি এই কালারটাই নিয়েছি। আর বিছানাটা কিন্তু দারুণ ফুটেছে, সামনে থেকে আরও বেশি ভালো লাগছে, ক্যামেরায় তো অতটা বোঝা যাচ্ছে না। এই যে বিছানা পাল্টে এই যে কেচে দিলাম, ঠিক আছে? ওই যে ওখানে মেয়ের বালিশ কভারটা দিয়েছি, আর এই যে এখানে কৌটোগুলো সব ধুয়ে, ঠিক আছে, এখানে রেখে দিয়েছি সিঁড়ির ওপরে, শুকোক, তারপর মুছে ঢুকিয়ে রাখবো। তো চলো। তো চলো, মেয়েকে টিউশন দিয়ে এসে জামা কাপড় উঠিয়ে নিলাম। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, করে এখানে সুজি বসিয়েছি। মেয়ে ম্যাগি খেয়ে গেছে, ঠিক আছে? তো আমি সুজিটা করে নিই, সন্ধে হয়ে যাচ্ছে, তো সুজিটা করে বানিয়ে রাখি যাতে ঠান্ডা হয়। ঠান্ডা হতে হতে আমার সন্ধে দেওয়া হয়ে যাবে, সন্ধে দিয়ে এটা খেয়ে নিব। তো আমি দুধ সুজি করছি না ডাইরেক্ট, তো আমি ডাইরেক্ট সুজি করছি। সুজির মধ্যে যে দুধ ঢেলে নেব, এটাই আমার কাছে বেশি টেস্টি লাগে, ঠিক আছে? আর ওদিকে বসিয়ে দিয়েছি জল গরম। তো জল গরমটা হতে থাক, সুজিটাও রেখে দিই, রেখে সন্ধে দিয়ে নিই, ঠিক আছে? সন্ধে দিয়ে খেয়ে তারপরে তোমাদের সামনে আসছি, চলো। চলো, খাওয়া হয়ে গেল, ঠিক আছে? পেট শান্তি, জগৎ শান্তি। এখন ভিডিওটা এডিট করি বসে বসে, ভিডিওটা এডিটিং করে নিই। মেয়ে গেছে টিউশন, মেয়েকে আনতে যাবো 7টার সময়। এখন বাজে 5:48, 1 ঘন্টা টাইম আছে, 1 ঘন্টার মধ্যে ভিডিওটা এডিট করে নিই, থাম্বনেল বানিয়ে নিই, সব কমপ্লিট করে নিই, ঠিক আছে? কারণ সকালবেলা আজ ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে গেছে, 9টার জায়গায় 10:30টায় মনে হয় ভিডিও দিয়েছি, 10:13 বা কিছু এরকম একটা। ভিডিও দিতে লেট হয়ে যাচ্ছে, এরকম করলে তো হবে না, তোমরা জানোই। টাইমলি ভিডিওটা দিতে হবে, পারছি না, কয়েকদিন থেকেই পারছি না টাইমে ভিডিও দিতে, বেশিরভাগ দেরি হয়ে যাচ্ছে। এই ভয়েসটা রাতের বেলা দিতে পারছি না, এদিক ওদিক মাইক বাজে বা কোনো প্রবলেম, বা গলা বসে যায়, গলা ব্যথা, ঠান্ডা, ভয়েস দিতে পারি না। সকালবেলা ভয়েস দিয়ে ভিডিও এক্সপোর্ট করে তারপরে পাবলিশ করতে একদম আরও অনেকটা লেট হয়ে যায় এইভাবে, ঠিক আছে?
তো চলো এখন বসে বসে ভিডিওটা এডিট করি। আর এই দেখো আমার বিছানা পুরো টান টান ক্লিন, আর বসতে ইচ্ছে করছে না এই বিছানায়। আর নতুন চাদর পেতেছি, যে কোনো জিনিস নতুন নতুন খুবই ভালো লাগে। ঠিক আছে, 2-1 দিন চলে গেলে বাস, আর কোনো ব্যাপার না। তো চলো, এই তো বসে পড়লাম বিছানায়। ঠিক আছে, বিছানার চাদরটা একটা কি সুবিধা আছে বলো তো, চারিদিকে সেলাই করা চাদরটা। তেমন যে অনেক বেড কভারে দেখবে চারিদিকে সেলাই থাকে না। আমি এতদিন যতগুলো বেড কভার ইউজ করেছি চারিদিকে এরকম সেলাই করা থাকে না, একদম টেলার দিয়ে সেলাই করানো। আমি জিজ্ঞেস করলাম বেড কভারটা চারিদিকে সেলাই করা, বলছে কি এটা কোম্পানির থেকে সেলাই করিয়ে পাঠায়। আর প্যাকেটটাও দেখলাম একটু অন্যরকমই, কোন কোম্পানির মাল এগুলো জানি না। প্যাকেটটাও আলাদা টাইপের, মানে সব কিছু ওখানে লেখা আছে। অনলাইন ডেলিভারি এটা 999 টাকা লেখা আছে, সব কিছু প্রাইস আরও সামথিং কোম্পানির ফুল ডিটেলস লেখা আছে ওই কাগজটাতে। অনেকক্ষণ দেখলাম, আমি ওটা পড়লাম। তো যাই হোক, এটা তো বাড়ির ওপরে এসছিলো, কোথাও যাইনি আমি, দেখলেই তো বাড়ির ওপরে এসছিলো, তো সেখান থেকেই নিলাম। তো আমার কাছে এটা 450 টাকা চেয়েছিল। 450 টাকার জায়গায় এটা আমি কততে নিয়েছি জানো? আমি বললাম কি সিঙ্গেল একটা বেড কভার তো 150 টাকা নেয়, আর এগুলো সুতির না তো পিছলা। আমি সুতির ইউজ করি না, কারণ আমি কাচতে পারি না, আমার কাচতে খুব কষ্ট হয়, কারণ ভারী হয় খুব। আর আমার মেয়ে খুব নোংরা করে, সুতির চাদর দেখবা নোংরা হলে পারে উঠতে চায় না, কিন্তু ইসে হয় তোমার গরম জলে ভেজাতে হয়। আর আমার মেয়ে সবসময় বিছানা ঘর বাইরে করতেই থাকে, এখন অনেকবারই বলি, বোঝে না। যাই হোক, আরেকটু বড় হলে বুঝবে। তো বিছানা নোংরা হতেই থাকে, সুতির চাদর আমি একদম সামলাতে পারবো না, সেই জন্য এখন আমি পিছলা চাদর ইউজ করি। এগুলো ভেজানোর সঙ্গে সঙ্গে না নোংরাটা কেটে যায়, নোংরাটা উঠেও যায়, আর কাচতেও হালকা, মেলতেও হালকা, মানে শুকোয়েও তাড়াতাড়ি, সব দিকে সুবিধে মনে হয় এটা আমার। অনেকে আছে পিছলা চাদর কিন্তু ঘুমোতে পারে না, কিন্তু আমাদের অভ্যেস আছে। অনেকে সুতির চাদর ছাড়া, আমরাই আগে 12 মাস সুতির চাদরই ব্যবহার করতাম, পিছলা চাদর তো এই নতুন। তো এখন মেয়ের জ্বালাতে তো এই পিছলা চাদরই আপাতত ব্যবহার করতে হবে, বড় হোক তারপরে দেখা যাক। ঠিক আছে, তো যাই হোক, সেজন্য এটা 450 চাদর। আমি তো বললাম চাদরটা 150 টাকা, আর বালিশ কভার এগুলো জোড়া 70 টাকা করে আনা হয়। তো দুটো মিলে 220 টাকা, তারপরে তাও দিবে না, বললাম 230 টাকা, বলছে পুরোপুরি 300। আমি বলছি না তাও হবে না, তারপরে কি 250 টাকা, বলছে ঠিক আছে আর 20 টাকা দাও, 230 বলেছি। বলছে তোমারও থাক আমারও থাক, আর 20 টাকা দাও, 250 টাকা। তো দেখো এই বেড কভারটা কিন্তু অনেকটা বড়ও আছে। আমি বললাম যে 6-7-এর খাট কিন্তু হবে, বলে কি হ্যাঁ হবে। মাপ দিতে বললো, তো ঘরে এসে মাপ দিলাম। তো মাপ দেওয়া আর গুজে পাতার ব্যাপারটা আলাদা। আর আমি তো চারি সাইডে বিছানা পুরো গুজে দিই, একদম চারিদিক দিয়ে, সামনে পেছনে। তো এটা পেতে দেখলাম না সব দিকে ঠিক আছে, চারিদিকে আমি গুজে দিয়েছি, তো ঠিক আছে। যাই হোক, এত বড় বেড কভার বালিশ কভার দিয়ে 250 টাকা সেট, ভাবো। সিঙ্গেল ছিল, আমি বলে কি 150 টাকায় নাও, সিঙ্গেল বেড কভার আছে ওগুলো 150 টাকা। তো যাই হোক, এটা আমাকে দেখাচ্ছে দেখো রেট কত লিখা, রেট লিখা 999। আমি বলছি ওটা বাদ দাও, ওটা এমআরপি দেখে লাভ নেই। তারপরে 250 টাকায় দিয়েছে, বলছে বৌনির সময় তো সেজন্যই দিল, না হলে এত কমে দিত না। কিন্তু চাদরটা কোয়ালিটিও খুব ভালো, আমি যেটা বুঝতে পারছি। খুব মোটা, ভালো, একদম সফট আছে, মোটা। বালিশ কভারগুলো খুব সুন্দর, ভালো সেট হয়েছে। যাই হোক, পেয়ে গেলাম 250 টাকায়, তো আর কি, তাই না? চলো এডিটিংটা করে নিই, পরে রাতে দেখি কথা বলতে। অনেক সময় ভাবি রাতে পরে তোমাদের সামনে আসবো, আর আশা হয়ে ওঠে না। মেয়েও ঘুমিয়ে পড়ে টিউশন থেকে এসে, মাও অনেক রাতে আসে, রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে ক্লান্ত হয়ে যায়, ঘুমিয়ে পড়ি। তো দেখছি আজকে, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে মেয়ে টিউশন থেকে চলে এসছে, বাইরে প্রচুর ঠান্ডা, বাইরে গেলাম। একে তো হাউস কোট পরেছি, জাম্পার পরেছি, তার উপরে চাদর নিয়েছি, তারপরেও এত ঠান্ডা। বাইরে থেকে এসে মানে আর থাকা যাচ্ছে না, এত ঠান্ডা, মনে হচ্ছে এখনই ব্ল্যাঙ্কেটটা খুলে বা লেপ খুলে শুয়ে পড়ি গায়ে দিয়ে। এক জায়গায় যাওয়ার কথা আছে, মাডার মোড়ে, কিন্তু ইচ্ছেই করছে না, বাইরে এত ঠান্ডা। ঠিক আছে, এখন মাডার মোড়ে যাবো কিনা ভাবছি, না গেলেও মা এসে বকায় দেয় নাকি, জানি না, বকা লাগাবে নাকি। যেতে হবে, দেখি, ঠিক নেই, এখন যেতেও পারি। ভাবছি দুটো রিলস করি, অনেক দিন থেকে শর্ট ভিডিও ছাড়ি না জানো। আমার চ্যানেলটার অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটা শর্ট দিচ্ছি না, টাইমলি ভিডিও দিচ্ছি না, ভিডিওতে একদম ভিউজ আসছে না আর কি। টাইম উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, ভিউজ আসছে না, চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। থেকে এসে আর বই পড়েনি, আজকে ও ক্লান্ত, ঘুমোবে এখন, এখনই ঘুমিয়ে পড়বে, দেখো এখনই ঘুমিয়ে পড়বে। তো চলো ভিডিওটি শেষ করে দিই। তো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।